জিন্দেগিতে কোনোদিন আর দোকানের সামনে বসবেন না। চা খাচ্ছেন, ল্যাংটা মেয়ে নাচছে, বসে গল্প জমাচ্ছেন, কার কি বলছেন, তখন আপনি ভালো মানুষ। কে বলেছে আপনাকে? আমি তো বলিনি কোনোদিন। তখন আপনাকে আমি গরু ছাগল পশু প্রাণী মনে করি, ইতর শ্রেণীর মানুষ মনে করি, নিম্ন শ্রেণীর মানুষ মনে করি। ভদ্র মানুষ সেখানে বসে থাকে নাকি? পরহেজগার মানুষ সেখানে বসে থাকে? আপনাকে যদি জিজ্ঞাসা করি বলবেন যে না, আমি পরহেজগার নই। কেন থাকবেন আপনি ওখানে? সম্মানিত দিনী ভাই বোন, মহান আল্লাহ বলেন ধারাবাহিক, ইদফা বিল্লাতি হে আহসান। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মানুষের সাথে যখন কথা বলবেন, মানুষ যা বলেছে আপনারটা তার চেয়ে সুন্দর হবে, এটা আমি আর আপনি, রাগ যতই হোক, একবারে জ্বলে ছাই হয়ে যাচ্ছেন তার কথায়, তবু আপনি রাগ দেখাবেন না। এ দেখেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি যখন মানুষের সাথে কথা বলবেন, তো মানুষ যা বলেছে আপনারটা কেমন হবে তার চেয়ে সুন্দর। এটা আল্লাহ নবীকে আদেশ করলেন, মানে আমাকে আর আপনাকে আদেশ করলেন। বুঝাতে পারি না কথা মনে হয়? আল্লাহ আমাদের নবীকে আদেশ করলেন মানে কি? আমাকে আর আপনাকে আদেশ করলেন। আল্লাহ তাআলা বলছেন ওয়াজাদিলহুম বিল্লাতি হি আহসান। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তর্ক বিতর্কে, বাক বিতণ্ডে কথা বলা লাগলে ও যা বলেছে আপনি তার চেয়ে সুন্দর বলবেন, তার চেয়ে ভালো বলবেন। আদেশ, দুটাই আদেশ। তিন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শুনুন, আল্লাহর পক্ষ থেকে বড় দেয় যে আপনার স্বভাবটা নরম, আপনার স্বভাব কর্কশলে লানফাদ্দু মিন হাওলেক, আপনার পাশ থেকে মানুষ সরে যেত, কে আপনার পাশে আসতো না। শুনুন, ফাফু আনহুম, মানুষকে মাফ করুন, মানুষকে মাফ করুন। পৃথিবীর মানুষ, মাফ করতে শিখো। মাফ, ছাড়, ছাড় দাও। আচ্ছা করেছে করেছে, আচ্ছা বলেছে বলেছে, আচ্ছা মাফ করে দিলাম, মাফ করে দিলাম। যখন যে জেলাতে যায়, খালি গাড়ি থেকে নামলে কেউ এসে বলবে অনেক কথা আপনাকে বলেছি, মাফ করে দেন। ঠিক আছে, দিলাম। অনেক গালি দিয়েছি, মাফ করে দেন। কোনো সময় দুইজন তিনজন বলে, দেখি কোনো সময় গাড়ি থেকে নামার আগে প্রস্তুত হয়ে আছে খালি এই কথাটা বলার জন্য। কতদিন যে মন ভরে গালি দিয়েছে, নামার সাথে সাথে বলে যে অনেক কথা বলেছি, মাফ করে দেন। ঠিক আছে, দিলাম। কেন গালি দিলেন, দিবেন কেন এটা বলতে চায় না, ওই পাতাই পড়ি না আমি, বলেছে বাস, যথেষ্ট। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মানুষকে মাফ করতে শিখুন, মাফ করুন, মাফ করতে শিখুন। এই ভাষা তার জন্য চলবে না। মানুষকে মাফ করুন, ওয়াস্তাগফির লাহুম, শুধু মাফ নয়, আপনাকে গালি দিয়ে যে পাপ করেছে, আপনি এখন আল্লাহকে বলেন, আল্লাহ তুমি ওকে ক্ষমা করে দাও। দল সংগঠন করিয়েন না একদিনের জন্য, একদিনের জন্য কোনো সংগঠন করিয়েন না, না হলে আপনার সাথে যে আছে সে ভালো, আপনার সাথে যে নাই সে খারাপ। কোন দল করবেন না, অমুকের চরিত্র ফুলের মতো পবিত্র। আল্লাহ নবী বলছেন যে প্রশংসা করে যদি কেউ কারো, তাহলে ওর মেরুদণ্ড ভেঙে দিয়েছে, যার প্রশংসা করা হয়েছে। আর কেউ যদি প্রশংসা করে, আল্লাহ রাসূল বলছেন ওর মুখের উপরে মারো, মাটি ছুঁড়ে, মাটি দিয়ে মারতে বলছেন তার মুখখানে। হাদিস বুখারী মুসলিম। যে প্রশংসা করছে ওর মুখের উপরে মাটি দিয়ে মারতে বলছে আল্লাহ নবী। কেউ কেউ যখন খুব বেশি করে বলে আমাকে আব্দুর রাজ্জাক বিন ইউসুফ অমুক তমুক কিসের বলছে, সভাপতি পরিচালক কত যে বলছে, তখন আমি বলি আমার নাম আব্দুর রাজ্জাক আর আমার বাপের নাম ইউসুফ, বাপ বেটা মিলে আব্দুর রাজ্জাক বিন ইউসুফ। এর চেয়ে বেশি আমাকে কোনোদিন কাউকে আমি বলিনি। আমি পড়াশোনা জানি কি না, আমি কোনো কিছু পাস করেছি কি না, আমি কোনোদিন মুখ দিয়ে উচ্চারণ করে নিয়ে দীর্ঘ 35 বছরে, 90 সাথে এখন 35 বছর চলছে, 90 থেকে আছি, আলহামদুলিল্লাহ ভালো আছি। এই ছেলেরা,
আমার কানে কথা আছে, তুমি বুঝতে পারো না? তোমরা কেউ মোবাইল ব্যবহার করবে না। দয়া করে আপনারা আমাকে কষ্ট দেওয়ার চেষ্টা করিয়েন না। আপনার মোবাইল কথা বলা আমি এখন চাই না। এখন মা মারা গেলে মাটি এখন হবে না, বক্তব্যের পরে হবে, এখন নয়। এমনি গল্প তো বহু দূরের কথা। আমি আপনার জন্য এসেছি। একটা বাক্যের দাম কোটি কোটি টাকা, ওটা আল্লাহ রসুলের মুখের ভাষা। জাতির যদি রাস্তাঘাট করে দিতে না পারি, জাতির যদি স্কুল কলেজ করে দিতে না পারি, জাতিকে চূড়ান্ত সঠিক ধর্ম দিতে পারবো ইনশাআল্লাহ। ধর্মের ব্যাপারে জাতিকে ফাঁকি দিয়ে আমি পরকাল হারাতে রাজি নই, এমন কাজ আমি করতে চাই না। সম্মানিত দিনী ভাই বোন, সবচেয়ে ভারী নেকির ইবাদত হলো সদাচরণ। চলেন দেখি সদাচরণ দিয়ে জান্নাতুল ফেরদাউস পাওয়া যায়, সবচেয়ে দামি জান্নাত। উমামা বাহিলি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আল্লাহর নবী বলেছেন, লেমান আনা জাইমুন বে বাইতিন লেমান তারাকাল মেরাহ ওয়া ইন কানা মুহিক্কান। কেউ যদি তর্ক ছেড়ে দেয়, সত্য হলেও তর্ক না করে। আব্দুর হিসাব এটা বলেছেন, আরে না এটা বলেছেন, আরে না এটা বলেছেন। আসসালামু আলাইকুম, আপনার সাথে আমি তর্ক করতে রাজি নই, গেলাম। এইরকম যে তর্ক ছেড়ে দিবে, আমি মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাকে একটা জান্নাতে ঘর নিয়ে দিব। মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই জিম্মেদারি নিয়েছেন, তা ঘোষণা দিয়েছেন। 2, বাইতিন ফিরাবাজিল জান্নাহ লিমান তারাকাল মিরাহ ওয়া ইন কানা মাযে। মজাক করে হলেও কেউ যদি মিথ্যা না বলে, মজাক করে হলেও কেউ যদি মিথ্যা না বলে, আমি মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাকে জান্নাতের মাঝামাঝিতে একটা ঘর নিয়ে দেব। 3, ওয়া আলাল জান্নাহ লিমান হাসানা খুলুকাহু। যে তার চাল চলনকে ভালো করলো, আমি তাকে জান্নাতুল ফেরদাউস নিয়ে দেব। চাল চলন কি জিনিস? কেন চাল চলন তো বুঝি, ওই যে ওকে স্বভাব ভালো, ছেলেটা খুব ভালো, ব্যবহার খুব ভালো, ছেলেটা খুব লুতুবে নরম করে কথা বলে, ছেলেটা খুব ভালো, এই যে ভালো চাল চলন। ওর কথা বলছি দুমখটার দুনিয়ার বদ, আর মুখ কত খারাপ, ওকে দেখতে মন চায় না, বলে না মানুষে। এই যে মানুষ ভালো মন্দ বুঝে, এটাই হলো ভালো চাল চলন। ভালো কথা ভালো কর্ম, ভালো কথা ভালো কর্ম, প্রতিশোধ নেই, প্রতিবাদ নেই, প্রতিশোধ নেই, বদনাম গিবত নেই, বাস ওটা গেছে। আজকে সকাল হতে হতে বড় ভাইয়ের হাত ধরে আপনাকে ক্ষমা নিতে হবে। আজকে গন্ডগোল কিন্তু বড় ভাইয়ের কারণেই হয়েছে। আপনি ছোট, ক্ষমা আপনাকে নিতে হবে, এবং আজকে নিতে হবে। এখন বক্তব্য শেষে ক্ষমা নিয়ে ঘুমাবেন। ভাই যা হয়েছে ভাইজান মাফ করে দেন আমাকে। ঘটনা কিন্তু বড় ভাইয়ের কারণেই হয়েছে। এমন ভাবে হয়েছে, বলছে 2 ভাই পাশাপাশি বাস করে, বলছে বেটাটাকে, তোর চাচা যেন এখান থেকে বের হতে না পারে রে, কাঁটা দিয়ে ঘেরে দে, কেমনে বাড়ি থেকে বের হয় তা দেখবো, তাই বলছে। আর আমাদের গ্রামে বাপ মরার পরে গন্ডগোল হয়েছিল, 2 ভাইয়ে জমি জায়গা ভাগ করতে করতে ঢেঁকিটা কেটে ভাগ করে নিয়েছে। এটা আমার চোখের সামনেকার ঘটনা বলছি। আর দল পার্টি করা লোককে আমি দেখেছি, যে বিরোধী দল পরাজয় বরণ করলে, হেরে গেলে কি একটা কারণে ছেলেরা পরীক্ষা ফেল করেছিল বিপক্ষ পার্টির, তখন এ গরু জবাই করেছে খুশিতে, গরু জবাই করে খা। এটা আমার চোখের সামনে। জীবনে কোনোদিন 1 মিনিটের জন্য কোনো দল, কোনো সংগঠন, কোরআন দেয়া সংগঠন করুক না কেন, তাও করবেন না। কেন? তখন আপনার ভিতরে সংকীর্ণতা আসবে। সংকীর্ণতাই আহলে হাদিস মানুষকে অনেক খাটো করে রেখেছে। আপনি আমাকে ইকবালপুর মসজিদে খুতবা দেওয়াতে পারেন না কেন? সামনের জুমায় দিয়ে দেখি। আর আপনি আছেন জামিয়া সালাফিয়ায়, খোলা আছে মাঠ, আপনি খালি বলবেন, মেথর দিয়ে বলবেন আব্দুর রহিম সাহেব আছেন বংশাল মসজিদে খুতবা দেন, মেথর দিয়ে বলবেন, সম্মান লাগবে না। আমার সম্মান তো উপরে আছে। বলেন দেখি, এক মাওলানাকে বলছে আসেন জামিয়া সালাফের সম্মেলনে, হাসছে, আসেন,
হাসছে। তাহলে আমি বলছি আপনার বাপও পারবে না। আমি এই ভাষায় বলছি আপনার বাপও পারবে না, আমাকে ডাকেন, কালকে চলে আসবো আমি। এ কথার অর্থ নাই যে আমি আব্দুর রাজ্জাক বিন পড়ে আছি, ইসুফ এ পড়ে নাই। জামিয়া সালাফিয়া খুতবা দেন, যাতায়াত 3,000 টাকা সম্মানে আর 10,000 টাকা পাতো, 13,000 টাকা দিব প্রতি জুমাই। এটা জামিয়া সালাফিয়া। শুধু দেশের না, এশিয়া মহাদেশে বড় মসজিদ তৈরি হচ্ছে রূপগঞ্জ নারায়ণগঞ্জে 100 বিঘা জমির ওপরে। খাটো করে দেখার আপনার কোনো পথ নেই, উপর আল্লাহ করে। আমি নিজে করলে আপনি কিছু করতে পারতেন। আমি তো কচুর পাতার পানি, কচুর পাতার পানি বুঝেন না? এই যে পানি কচুর পাতার উপরে থাকে, তো বাতাস আসে তখন কি করে, এই যে পড়লো, এই যে পড়লো। আমি তো কচুর পাতার পানি, আমার কি দাম আছে? আমার 5 পয়সা দাম নেই। 100 বিঘা জমির উপরে প্রায় রূপগঞ্জ নারায়ণগঞ্জ 21 নম্বর সেক্টরের সাথে লাগা জামিয়া সালাফিয়া রূপগঞ্জ নারায়ণগঞ্জ 22 বিঘা খালি মেয়েদের জন্য। রাজশাহী 40 বিঘা জমির উপরে ছেলেদের শাখা, 77 বিঘা জমির উপরে মেয়েদের, 40 বিঘা খালি পুকুর। 5,000-এর বেশি ছেলে মেয়ে পড়াশোনা করে। 519 জন খালি এতিমি আছে, 5,000। 300 জন শিক্ষক শিক্ষিকা আছেন। 32 লক্ষ টাকা মাসে বেতন লাগে, 32 লক্ষ। এটা ছিল 2024-এর হিসাব, 25-এর আমার কাছে এখনো আসেনি। জামিয়া সালাফের উপরে আপনার ভালোবাসা থাকা উচিত, এটা আহলে হাদিসের সম্পদ। 13-14 সম্মেলন আসেন দেখি আপনি। 13-14 সম্মেলন পাকিস্তানের মওলানা থাকবে, ভারতের থাকবে, সৌদি আরবের থাকবে, বাংলাদেশের থাকবে। পাকিস্তানের মওলানা থাকবেন, ভারতের মওলানা থাকবেন, সৌদি আরবের মওলানা থাকবেন, বাংলাদেশের থাকবেন। এর নাম জামিয়া সালাফিয়া। দেশের সর্ববৃহৎ প্রতিষ্ঠান জামিয়া সালাফিয়া। দেশের সর্ববৃহৎ প্রতিষ্ঠান জামিয়া সালাফিয়া। আয়াতনে, শিক্ষক মানে, শিক্ষক গুণে, শিক্ষক সংখ্যায়, ছাত্র সংখ্যায়, বিদ্যা দেওয়াতে সর্বোচ্চ স্তরে আছে জামিয়া সালাফিয়া। 7 করে যাবেন, 40 বিঘার উপর আছে রাজশাহীতে। রাজশাহীর মসজিদটা 90% জমির উপরে 4 তলা আছে, 90%। উত্তরবঙ্গে এত বড় মসজিদ নেই। আর এটা যেটা রূপগঞ্জে তৈরি হচ্ছে, সেটার 1 তলাতে 7 থেকে 10,000 মানুষ সালাত আদায় করতে পারবে। 200 শতক জমির উপরে। ওটা আপনাদের নিজস্ব সম্পদ, ওটা অন্য কারো নয়। জামিয়া সালাফিয়ার শিক্ষক কোনোদিন কোথাও টাকা আদায় করতে যেতে পাবে না। শিক্ষক রসিদ বই নিয়ে অপরাধ। কোন শিক্ষক রসিদ বই নিয়ে বাইরে গেলে তার জরিমানা হবে। জামিয়া সালাফিয়া কোনো বৈদেশিক টাকা দিয়ে চলে না। জামিয়া সালাফিয়া কোনো বিত্তশালী দিয়ে চলে না। জামিয়া সালাফিয়া কোনো সংস্থা দিয়ে চলে না। জামিয়া সালাফিয়া সরকারি অনুদানে চলে না। কিভাবে চলে? আপনার 10 টাকা, আমার 20 টাকা, আমার 10 টাকা, আপনার 20 টাকা, এইভাবে চলে। যারা যেমন পারে তারা তেমন দান করে, এভাবেই চলে। প্রত্যেক দিন বিকালে 40,000 থেকে লাখের মতো বিল আছে, মিস্ত্রি বিল। টিন মিস্ত্রি, রড মিস্ত্রি, কাঠের মিস্ত্রি। মানুষ তো মানুষের তৈরি করা জিনিসের উপরে চড়ে আছে। আমি এমন একটা জায়গাতে আছি, আল্লাহ আমাকে বলছেন তুমি নিজে জমি কিনো, ঘর বাড়ি করো, মাদ্রাসা চালাও, কারোটা ভোগ করতে পাবা না তুমি। তা আমি কি করবো? ঠিক আছে, তাই হলো। কথা বোঝা গেল না? এটা মনে হয় এটা ভালো করে বোঝা গেল না। আবার বলি, তার মানে আমি যে মাদ্রাসা চালাই, তা আমি কারো তৈরি করা মাদ্রাসা চালাইনি। আমি নিজে জমি কিনে ঘর বাড়ি করে শিক্ষক নিয়োগ দিয়ে নিজে দেখছি, দেখাশোনা করছি। এবার কি বুঝেছেন? আমি কারো তৈরি করার জিনিস ভোগ করিনি। সম্মানিত দিনী ভাই বোন, আপনার ভালোবাসা ঐকান্তিক ভাবে ভালোবাসা আমি দাবি করি। দেশের সবচেয়ে বড় প্রতিষ্ঠান জামিয়া সালাফিয়া, শিরক মুক্ত প্রতিষ্ঠান জামিয়া সালাফিয়া, বিদআত মুক্ত প্রতিষ্ঠান জামিয়া সালাফিয়া, হিংসা মুক্ত প্রতিষ্ঠান জামিয়া সালাফিয়া, দল মুক্ত প্রতিষ্ঠান জামিয়া সালাফিয়া, সংগঠন মুক্ত প্রতিষ্ঠান জামিয়া সালাফিয়া। 60 জন 70 জন শিক্ষক বসে আছেন। দল সংগঠনের কথা মুখ দিয়ে উচ্চারণ করতে পাবেন না। কেউ কারোর বিরুদ্ধে কথা বলতে পাবে না। বিরুদ্ধে কথা বলাই নিষেধ। বাস অফিসে বসবে, প্রয়োজনীয় কোনো কথা বলবে, ঘন্টা পড়েছে, ক্লাসে যাবে। এই 25 থেকে 30 তারিখের মধ্যে বেতন পাবে, 1 তারিখের মধ্যে বেতন নিয়ে যাবে, আহাল পরিবার না খাবে। কিভাবে প্রতিষ্ঠান চলছে তার ভাববার প্রয়োজন নেই, ওটা আল্লাহ দেখবেন।
সম্মানিত দিনী ভাই বোন, এক, সত্য হলেও তর্ক ছেড়ে দিলে আল্লাহর নবী তাকে জান্নাতে একটা ঘর নিয়ে দিবেন। দুই, মজাক করেও মিথ্যে না বললে, মজাক করেও মিথ্যে না বললে আল্লাহর নবী তাকে একটা জান্নাতের মাঝামাঝিতে ঘর নিয়ে দিবেন। তিন, চাল চলন ভালো করলে আল্লাহর নবী তাকে জান্নাতুল ফেরদাউস নিয়ে দিবেন। সবচেয়ে দামি জান্নাত পাওয়া যাবে ভালো চাল চলনে। আবু মালিক আশআরী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, ইন্না ফিল জান্নাতে গোরাব ইরা জাহিরুহু মিন বাতিনুহু মিন জাহিরিহা। জান্নাতে কতগুলি দামি দামি ঘর আছে, খুব উন্নত মানের পদার্থ দিয়ে তৈরি। বাহির থেকে ভেতর দেখা যায়, ভেতর থেকে বাহির দেখা যায়, খালি টক 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 করছে। সাহাবীগণ বললেন, লেমন হাজি, এত দামি ঘর কে পাবে আল্লাহর নবী? তখন আল্লাহ রাসূল বলছেন, লেমান আলানাল কালাম, যার স্বভাব ভালো সে পাবে। যার চাল চলন নরম সে পাবে। এই ছেলে, বসো, আমাকে কোনো কাজ দেখাবেন না, অল্প সময়, দয়া করে আমাকে কোনো ব্যস্ততা দেখাবেন না। আমি আপনার জন্য এসেছি, আপনি মূল্যায়ন করবেন। কি প্রয়োজন? পেশা লাগলো, পায়খানা লাগলো, চা খাবেন, উঠে যাবেন কেন? আমি যে আপনার জন্য এসেছি, আপনি কেন উঠবেন? হিসাব করে বসে থাকবেন, পাখি যেন মনে করে আপনি পাথর। সম্মানিত দিনী ভাই বোন, সদাচরণ দিয়ে সবচেয়ে দামি জান্নাত পাওয়া যায়। এবার বলি, সদাচরণ দিয়ে বয়স বেশি হয়ে যায়, সদাচরণ দিয়ে রুজি বেশি হয়, টাকা বেশি হয়। আমি বলিনি, হাদিস বুখারী মুসলিম। সাওবান রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আল্লাহর নবী বলেছেন, মান সাররাহু আইয়ুবসাতা লাহু ফি রিজকিহি ওয়া ইনসাউলি ফি আসারিহি। যে চায় তার রুজি বেশি হয়ে যাক, যে চায় তার বয়স বেশি হয়ে যাক, এই দুটা যে চায়, ফালিয়াসিল রাহিমাহু, সে যেন সদাচরণ করে। বয়সও বেশি হবে, কেটে নতুন ভাবে লিখে দিবেন আল্লাহ। রুজিও বেশি হবে, কেটে নতুন ভাবে লিখে দিবেন আল্লাহ। মনে রাখবেন, ভাগ্য কেটে লিখে দেওয়ার দুইটা পথ আছে। করোনা ঠেকা যায়, ঠেকারও যায় দোয়া দিয়ে, মাস্ক দিয়ে নয়। পৃথিবী সৃষ্টির 50,000 বছর পূর্বে আপনার ভাগ্যে করোনা লিখা হয়েছে। আপনি যদি পাথরের ভিতরে ঢোকে থাকেন তবুও করোনা ধরবেই। যার কারণে আমি করোনার 5 পয়সা দাম দিইনি। সারা দেশের কোন হুজুর সাথে ছিল তা আমি দেখতেও যাইনি, বরং উল্টা হুজুরের দাপট দেখেছি খুব। আমি বলেছি, করোনার 5 পয়সা দাম দিতে আমি রাজি নই। যার করোনা হয়েছে তার সাথে এক প্লেটে খেতে প্রস্তুত। কেউ যদি করোনায় মারা যায়, তার গোসল, কাফন, দাফন, জানাজা আমি নিজে হাতে দিব। ওতে যদি আমাকে করোনাতে ধরে, আমি বলবো না যে এর কারণে ধরেছে, আমি বলবো পৃথিবী সৃষ্টির 50,000 বছর পূর্বে লিখা ছিল আমার নামে, সেই জন্য হয়েছে। আমি ওর উপরে এটা চাপাবো না। আল্লাহ নবী বলছেন, 50,000 বছর পূর্বের লিখিত ভাগ্য কেটে দেওয়ার দুইটা পথ। এক, ভালো চাল চলন, বাস। যে রুজি লিখা ছিল কেটে আর একটা দিয়ে দিবেন, যে বয়স লিখেছিল কেটে আর একটা দিয়ে দিবেন। দুই, লায়াতুল কাজা ইল্লা বিদুআয়ে, লিখিত ভাগ্য পরিবর্তন হবে না দোয়া ছাড়া। লিখিত ভাগ্য পরিবর্তন হবে না দোয়া ছাড়া। কান্নাকাটি করে দোয়া করা ছাড়া লিখিত ভাগ্য পরিবর্তন হবে না। তাহলে কি দিয়ে পরিবর্তন হবে? দুই, দোয়া দিয়ে। এক, বলো, ভালো চাল চলন দিয়ে। দুই, দোয়া দিয়ে। মনে থাকবে না নাকি? দুইটা। লিখিত ভাগ্য, তোমার তো খালি মনটা চাচ্ছে যে কই টাকা পয়সা হয় না, খালি
চাকরি করি তো ভালো চাকরি পায় না, ব্যবসা করি তো খালি মায়ের খাই, মনটাই খুব খারাপ, আব্দুর রাজ্জাক সাহেব আমার জন্য একটু দোয়া করেন। তবে যেখানে লাগি সেটাই শেষ, সেটাতে কোনো জসই পায় না। কি যে হয়, ধৈর্যের পরিচয় দেন, রাতে কান্নাকাটি করেন, হাত দিলে দোয়া করবেন। রাত্রি 10টার সময় ঘুমিয়ে যাবেন, বাড়িতে কার্ফু জারি থাকবে, 10টায় শেষ, 10টায় ঘুমিয়ে যাবেন। ডান কাতে ঘুমাবেন, 3টায় উঠবেন বা 4টায় উঠবেন বা 3:30টায় উঠবেন। সুন্দর করে উজু করে কিছু বলবেন, বলতেই হবে। এটাই হলো আসল বলার সময়, বলেই কিছু নিতে হবে। চলাই ওরা তো বুঝতে পারে না, আপনারা একটু পাশে যারা আছেন তারা খেয়াল করবেন। সম্মানিত দ্বীনি ভাই বোন, নওয়াস ইবনে সামান রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি একদা আল্লাহর নবীকে বললাম, আল্লাহর নবী, বল বিররু ওয়াল ইসমু, পাপ কি জিনিস, নেকি কি জিনিস বলেন তো আল্লাহর নবী, পাপ কি জিনিস, নেকি কি জিনিস? তখন আল্লাহ রাসূল বলছেন, আল বিররু হুসনুল খুলুক, নেকি হলো ভালো আচরণ। কেন? আল্লাহ নবী বলবেন নেকি হলো তাহাজ্জুদ, আল্লাহ রাসূল বলবেন নেকি হলো হজ, আল্লাহ রাসূল বললেন নেকি হলো কোরআন মাজিদ তেলাওয়াত। এইটা না বলে আল্লাহ নবী বলছেন নেকি হলো ভালো আচরণ। নেন এবার হাদিস কিন্তু বুখারী মুসলিম, আমার আপনার বিবেচনার কোনো সুযোগ নেই। একজন জোহাইনা কাবিলার এক লোক বলছেন, এক সাহাবী, কালু সাহাবীগণ আল্লাহর নবীকে বলেন, আল্লাহর নবী, মা খাইরু মাউতিয়াল ইনসান, আল্লাহর নবী, মানুষকে যে আল্লাহ যত নিয়ামত দিয়েছেন তার সবচেয়ে উত্তম কোনটা বলেন তো আল্লাহর নবী? নিয়ামত কি? 2 হাত। কিভাবে নিয়ামত বুঝবো এটা? যার 1 হাত নাই তাকে জিজ্ঞাসা করেন। বুঝা গেল না কথা? হাত যে নিয়ামত আল্লাহর, এটা কখন বোঝা যাবে? যার 1 হাত নাই তাকে জিজ্ঞাসা করেন কিভাবে কাপড় পরে, কিভাবে পানি খরচ করে। এটা কাকে জিজ্ঞাসা করতে হবে? যার 1 পা নেই ওকে জিজ্ঞাসা করেন, তাহলে বুঝবেন নিয়ামত। যার চোখ নাই তাকে বলেন যে পৃথিবী কেমন, কোনদিন দেখেনি পৃথিবী, এমনিতে দিন পার, জীবন শেষ এমনিতেই, কোনদিন দেখেনি পৃথিবী কেমন। তো চোখ নিয়ামত। আল্লাহ নবী বলেন, তো আল্লাহ তো মানুষকে অনেক নিয়ামত দিয়েছেন, বাড়ি গাড়ি জমি জায়গা বউ ছেলে মেয়ে হাত পা অর্থ সম্পদ সব নিয়ামত, সবচেয়ে ভালো কোনটা এটা বলেন? তখন আল্লাহ রাসূল উত্তরে বলছেন, আল্লাহ হুসনুল খুলুক, ভালো আচরণ। আমি বুঝাতে না পারলে কিন্তু আমি অক্ষম। আল্লাহ রাসূল ঠিকই বলেছেন। এটা কিন্তু 1450 বছর থেকে এসব আদেশ আছে, উপদেশ বইয়ে আছে, উপদেশ বইয়ে আছে, আপনাকে পড়তে হবে। আল ইতিসাম পত্রিকা আপনার টাকা দিয়ে ছাপিয়েছি, তবে উপদেশ আমি নিজের টাকা দিয়ে ছাপিয়েছি। আপনি আল ইতিসাম পত্রিকা নিতে বাধ্য, আর আমার বইটা নিতে অনুরোধ। ইতিসাম পত্রিকা আপনার টাকা দিয়ে ছাপানো আছে, 12 জন দেশ বিদেশের বড় বড় মুফতি আছে, 50টা প্রশ্নের উত্তর আছে, তার নাম আল ইতিসাম পত্রিকা। দেশের সর্ববৃহৎ, সর্বোচ্চ, ভালো মানের, সবচেয়ে বেশি প্রশ্নের উত্তরে পত্রিকা হচ্ছে আল ইতিসাম পত্রিকা। 12 জন খালি মুফতি, দেশ বিদেশের বড় বড় বিদ্বান যারা মুফতি, একবারে জামিয়া সালাফে বানারসের হেড মুহাদ্দিস, বুখারী পড়ান যিনি, ওখানে তিনি আপনার জামিয়া সালাফে রাজশাহীতে থাকেন, ফতোয়া বোর্ডে তিনি বসেন, তার নাম আল ইতিসাম পত্রিকা। আপনি নিজে পড়বেন, এজেন্ট হিসেবে পড়বেন, নিজে কিনে পড়বেন, আপনার ভিতরে দুর্বলতা থাকে না যেন। বলে যাক, ইকবালপুর মসজিদে আপনাকে খুতবা দিতে পারিনি, আমি পত্রিকাটা তো পড়ছি আব্দুর রাজ্জাক সাহেব, এটা তো করলাম, এতেই হবে। সম্মানিত দ্বীনি ভাই বোন, সবচেয়ে দামি নিয়ামত হলো ভালো চাল চলন। জীবনে কোনোদিন কারোর বিরুদ্ধে মামলা করবেন না, প্রতিশোধ নেবেন না, মাপ, শুধু ছাড় দিয়ে দুনিয়া শেষ, বাস, যা হবে হবে, তাকদিরে যা আছে হবে। সবসময় ভাগ্যের উপরে থাকবেন, ক্ষমতা দেখাবেন না 1 মিনিটের জন্য। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, আল্লাহর নবী বলেছেন,
ইন্নামাল মুমিন ইয়াজদু বিহুসনি খুলুকিহি দারাজাতাস সাইমুল কায়েম। ভালো আচরণ দিয়ে মানুষ বড় বড় দুইটা ইবাদতের নেকি পাবে। ভালো আচরণ এমন একটা ইবাদত যে এ দিয়ে দুইটা বড় বড় ইবাদতের নেকি হয়। এক, নিয়মিত নফল রোজা, বৃহস্পতিবার সোমবার সিয়াম থাকলে শাবানের একটানা 15টা সিয়াম থাকলে, জুলহিজ্জার একটানা 9টা সিয়াম থাকলে, মুহররমের 2টা সিয়াম থাকলে, আরাফার 1টা সিয়াম থাকলে, শাওয়ালের 6টা না 7টা 6টা সিয়াম থাকলে, সব মিলে যত নেকি হয়, প্রতি মাসে 3টে, সব মিলে যত নেকি হয়, ভালো আচরণে তত নেকি হয়। একটা আরেকটা, নিয়মিত তাহাজ্জুদ পড়ে যত নেকি হয়, ভালো আচরণে তত নেকি হয়। নবীর সাথে থাকার একটা পথ হলো ভালো তাহাজ্জুদ পড়লে নিয়মিত। আর এইখানে আল্লাহ রাসূল বলছেন দুটা মিলে যা ভালো আচরণে তা, দুটা মিলে যা ভালো আচরণে তা। বলেন তো দুটা কি কি? এক, নফল সিয়াম, 2, তাহাজ্জুদ। দুটা মিলে যা ভালো আচরণে তা। মনে থাকবে না? এই ছেড়াই, ঘুমাচ্ছ কেন? এত তাড়াতাড়ি ঘুমাও কেন? আমার দিকে লক্ষ্য করো, মনে থাকবে না মনে হয়? ভালো আচরণ দিয়ে 2টে, এক নফল সিয়াম তাহাজ্জুদ, 2 নফল সিয়াম তাহাজ্জুদ নফল সিয়াম, নফল সিয়াম তাহাজ্জুদ, তাহাজ্জুদ নফল সিয়াম, নফল সিয়াম তাহাজ্জুদ। মনে থাকবে না কেন? থাকাই লাগবে ইনশাআল্লাহ। আব্দুল্লাহ ইবনে আমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, 4টে জিনিস আছে যার, সবকিছু আছে তার, ইহকাল আছে তার, পরকাল আছে তার। 4টে জিনিস আছে যার, জান্নাত আছে তার। 4টে জিনিস আছে যার, সবকিছু আছে তার। একটি হলো হুসনু খালিকাতিন, ভালো চাল চলন। ভালো চাল চলন যার, সবকিছু তার। ভালো চাল চলন যার, সবকিছু তার। ভালো চাল চলন যার, জান্নাত তার। আচ্ছা আব্দুর রাজ্জাক সাহেব একটু বলবেন, ভালো চাল চলন একটু বুঝিয়ে বলবেন? হ্যাঁ বুঝিয়ে বলি, 1 মিনিট আমার দিকে খেয়াল করবেন। একদা সাহাবীগণ আল্লাহর নবীকে বলেন, আল্লাহর নবী, আইয়ুল আমালে আফজাল, সবচেয়ে ভালো আমল কোনটা বলেন তো, সবচেয়ে ভালো আমল? তখন আল্লাহ রাসূল বলছেন, মাখমুমুল কলব ওয়া সাদুকুল লিসান, অন্তরে নিরাপদ, মুখে সত্য। এটা হলো সবচেয়ে ভালো আমল, উত্তম। অন্তরে নিরাপদ, মুখে সত্য, এ হলো সবচেয়ে ভালো আমল। তো সাহাবীগণ বলছেন, মুখে সত্যবাদী এটা ভাষা বুঝি, কিন্তু অন্তরে নিরাপদ এটা বুঝি না, এটা কি একটু বলবেন? তখন আল্লাহ রাসূল বলছেন, আত্তাকিও আন্নাকিও, তা হচ্ছে স্বচ্ছ পরহেজগার, তা হলো স্বচ্ছ পরহেজগার, তা হলো স্বচ্ছ পরহেজগার। এইটার পরে আবার বলছেন, স্বচ্ছ পরহেজগারকে, এক, লাইসমা ফিহে, যার পাপ নেই, সে হলো স্বচ্ছ পরহেজগার। 2, ওলা বাগিয়া, যার সীমা লঙ্ঘন নেই, সে হলো স্বচ্ছ পরহেজগার। 3, ওয়ালা গিল্লা, যার আত্মসাৎ নেই, সে হলো স্বচ্ছ পরহেজগার। 4, ওলা হাসাদা, যার হিংসা নেই, সে হলো স্বচ্ছ পরহেজগার। মানে ভালো চাল চলনের 4টা দিক। 1, পাপ হলেই ক্ষমা চাইতে হবে, বাস, পাপ নাই তার, পাপ হলে ক্ষমা চাইছে। 2, সীমা লঙ্ঘন নেই, জোর করে জমি দখল করেনি। মরিচ কিনতে গিয়ে বলছে 100 মরিচ দাও, তো একটা হাতে নিয়ে দেখে যা, দেখি তোমার মরিচ কেমন, একটা হাতে নিয়েছে, এখন 100 দাঁড়ি পাল্লা হয়ে গেছে, এটা কি করবেন? বহুদিন থেকে বলছি আপনাকে, কিন্তু এই কথা, এটা অরি ডালিটাতে কি করতে হবে? রেখে দিতে হবে। আপনি যদি ব্যাগে নিয়ে আনেন তাহলে এটা সীমা লঙ্ঘন। জমি দখল হলো বড় সীমা লঙ্ঘন, আর এটা হলো
ছোট সিংহ নয়। যার ভিতরে আছে ও পরহেজগার নয়, ও স্বচ্ছ নয়, ওর ভিতরে সদাচরণ নেই। 3 আত্মসাৎ, আমানতদারি। আপনার ভিতরে আত্মসাৎ আমানতদারি আছে কি না? আপনাকে 100 টাকা দিয়েছি বাজার করতে, তখন আপনি 90 টাকার বাজার করে ভাউচার দেখেছেন 100 টাকা, মাত্র 10 টাকা। আপনি কত নিবেন? হাজারো লাখো মানুষ এরকম, লাখ লাখ টাকার খরচ যারা বাজার করে জামিয়া সালাফের বোর্ডিং এর। মাঝে মধ্যে বলি, দেখো বাজার করতে এসে পরকাল হারায়ও না। একটা ছোট কাজ করতে এসে, চাকরি করতে এসে 2 দিন পরকাল হারায় না। ভুলে এই টাকা দিয়ে কোনোদিন চা খায়ও না। আমি কোনোদিন চা বিস্কুট খেলে আমি টাকা দিয়ে দিই, আমি ওই বিপদে পড়তে রাজি নই। ভুলেও কোনোদিন এই 1 টাকা 10 টাকা বাঁচিয়ে চা খায়ও না এই টাকা দিয়ে। আর যারা মাদ্রাসা চালায়, কমিটি প্রধান, শিক্ষক, তাদেরকে বলি, যেদিন মাদ্রাসার বৈঠক হবে সেদিন 10-এর পয়সা দিয়ে আপনারা চা বিস্কুট খাবেন না। না হলে চাঁপাইনবাবগঞ্জের ভাষাতে আমও যাবে, ছালাও যাবে, কাঁদতে কাঁদতে আমও যাবে, ছালাও যাবে, কাঁদতে কাঁদতে 2 চোখও যাবে, কিচ্ছু থাকবে না, সব হারাবে একদিন। ইহকালও যাবে, পরকালও যাবে। 10-এর পয়সা হলো গমা সাপের চেয়ে বেশি খারাপ। গমা সাপ বুঝেন আপনারা? গোখরা সাপ, গমা সাপ। যখন বলেছি ভালো বউকে, বউ মহিলা মানুষ, তরাও তো বুঝে না, একটু সুবিধা স্বামী দিল, এটা খুব ভালো। একটু খালি যদি কাপড় মোটা হয় তাহলে মন খারাপ। কাপড়ে হাত দিয়ে বলবে কি যে নিয়ে আসে, তখন শয়তান সুযোগ পায়। তখন শয়তান বলে, তোর স্বামী তোকে কোনোদিন দেনে, কোনোদিন দেনে, কোনোদিন দেনে, তুই এখন বল যে তোর সংসারই করবো না। তখন ওর স্বামী বলবে, করবি না তো যা, তুই তালাক দিয়ে দি, তালাক দিয়ে দি, তালাক দে, এখনই তালাক দে। ওই তখন নিরুপায় হয়ে বলে, যা তোকে 1 তালাক 100 তালাক দিলাম, বাস শেষ, শেষ কথা শেষ। 2 লাঠি মারিয়েন, তালাক মুখে আনিয়েন না, খুব খারাপ জিনিস। কোরআনে আছে, হাদিসে আছে, ভালো জিনিসটা মনে যায়, কিন্তু আপনার এবারে সবকিছু ধ্বংস করে দিবে। 2 লাঠি মারেন মন খারাপ হলে। স্ত্রীকে আল্লাহ রাসূল এভাবে সম্মান করতে বললেন, 1 যে মানের খাচ্ছ সে মানের খাওয়াও, 2 যে মানের পড়ছো সে মানের পড়াও, 3 কটু কথা বলো না, ঠোঁট কালো, রং কালো, এগুলো বলো না, 4 মুখের উপরে মারো না, মানে মারা লাগতে পারে, মুখের উপরে মারো না, 5 নিজের বাড়ি ছাড়া কোথাও থাকতে দিও না, যেতে দিও না, জরুরি প্রয়োজন ছাড়া তোমার বাড়ি ত্যাগ করতে পাবে না। বিবাহের বাড়িতে যাওয়া বহু দূরের কথা, হাটে বাজারে যাওয়া তো বহু দূরের কথা, জরুরি প্রয়োজন ছাড়া তোমার বউ বাড়ি ত্যাগ করতে পারে না। এই জিম্মেদারি পালন করো, এটা তোমার স্ত্রী তোমার কাছে পায়, এটা তোমার স্ত্রীর হক, এটা বুঝিয়ে দাও। মানে বাড়ি থেকে কোথাও যেতে দিও না, এটা ও পায়, এটা আপনাকে পালন করতে হবে। বলে প্রয়োজনে মারা লাগে মারেন, কিন্তু তালাক বলিয়েন না। ধৈর্যের পরিচয় দেন, বৈঠক হতে দেন, বাপ মাকে বুঝতে দেন, শ্বশুর শাশুড়িকে বুঝতে দেন, গ্রামের দায়িত্বশীলদেরকে বুঝতে দেন, তারপরে তালাক। আগে বললেন তো গেছে, তৎ করে বললেও তালাক, রাগ করে বললেও তালাক, খেপে গিয়ে বললেও তালাক, ভালো মনে বললেও তালাক। তালাক তালাকই, এর কোনো হিসাব নিকাশ নেই। জিদ্দ হোনা জিদ্দ না, হাজলো হোনা জিদ্দ, চূড়ান্ত চূড়ান্ত, মজাকো চূড়ান্ত। আল্লাহ নবী এই কথা বলেছেন, চূড়ান্ত চূড়ান্ত, মজাকো চূড়ান্ত। বউ নিয়ে তালাক নিয়ে খেলবেন না, তালাক দিয়ে তাকে খাটো করার চেষ্টা করিয়েন না। এই ছেলে, বউকে তালাক দিয়ে বউকে খাটো করার চেষ্টা করিও না। কিছু বলে, কিছু উপদেশ দিয়ে, দরকার হলে কিছু করে তাকে সতর্ক করো, তালাক দিয়ে তাকে সতর্ক করার চেষ্টা করিও না। তালাকের আঘাত করে তুমি তাকে, তার ক্ষতি করার চেষ্টা করিও না। তুমিও কাঁদবে, সেও কাঁদবে, মধ্যে ছেলেটাও কাঁদবে, সবাই বিপদে থাকবে। সম্মানিত দিনী ভাই বোন, 4টে জিনিস যার ভিতরে নেই সেই হলো সদাচরণের অধিকারী। 1 পাপ হলে ক্ষমা চায়, 2 সীমা লঙ্ঘন করে না, ছোট বড় যেটাই হোক, 3 আত্মসাৎ করে না, 5 টাকা 2 টাকা 1 টাকা 1000 টাকা,
4 হিংসা করে না। এই হলো ভদ্র নম্র আচরণের মানুষ। হিংসা এমনিতেই হয়ে যায়। আমার দোকানে আমি আছি, ভাইজান তার দোকানে আছে, যে আছে খালি ওখানে জিনিস নাই, যে আছে খালি ওখানে জিনিস নাই, আর আমি খালি মনে মনে জ্বলছি, থাম না। তো 2 দিন পরে আমার কাছে এসেছে, তখন আমি বলছি যে বুদ্ধি নাই, হুঁসপান না, জানেন না ওখানে 10 টাকার জিনিস 20 টাকা ধরে, এখানে আসবেন কম দামে দিয়ে দেবো। এ দেখেন হিংসা। হিংসা এমনিতেই ধীরে ধীরে জন্ম নেয়। এখান থেকে বেঁচে থাকার জন্য খুব চেষ্টা করতে হবে, খালি হতে হবে। সম্মানিত দিনী ভাই বোন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, পৃথিবীর মানুষ মনে রেখো, আর রাহিমুস সোহনাত মিনার রহমান, সদাচরণ রহমান থেকে বের হয়েছে, মানে নম্র আচরণ রহমান থেকে বের হয়েছে। রহমান বলেন, আল্লাহ বলেন, পৃথিবীর মানুষ শোনো, এই সদাচরণ তোমাকে যে নিবে আমি আল্লাহ তাকে নিব, সদাচরণ তোমাকে যে ছেড়ে দিবে আমি তাকে ছেড়ে দিব। যার সদাচরণ নেই তার আল্লাহ নেই। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। তারপরে এইসব খেতে পাই কিভাবে? হিন্দু যেভাবে পায়। আব্দুল ইকসাবদুল বেঁচে থাকে কিভাবে? ইহুদি খ্রিস্টান যেভাবে বেঁচে থাকে। এই কথা তো আমি বলিনি, এ কথা আল্লাহ নবী বলছেন। শুধু এটা নয়, আর একটা সদাচরণের একটা রূপরেখা আছে, ও আঁশ ধরে ঝুলছে সদাচরণ। আল্লাহ নবী বলছেন, বুখারী মুসলিমের হাদিস, ঝুলে বলছে, পৃথিবীর মানুষ শুনে রেখো, আমি সদাচরণ বলছি, এ বলছে আমি সদাচরণ বলছি, মান ওয়াসালানি ওয়াসালাহুল্লাহ, আমাকে যে নিবে আল্লাহ তাকে নিবেন, ওমান কাতানি কাতাহুল্লাহ, যে আমাকে ছেড়ে দিবেন আল্লাহ তাকে ছেড়ে দিবেন। হাদিস তো বুখারী মুসলিম। এর কি বিবেচনা আছে আপনার কাছে? প্রতিশোধ নিবেন না জীবনে কারো, দোষ দুশ্মন কারো নয়, দোষ দুশ্মন কারো প্রতিশোধ নিবেন না। মাপ, আল কাজিমিনাল গায়জ ওয়াল আফিনান নাস, শুধু মাপ, রাগ দমাবেন। রাগ দিয়ে কোনো কাজ নিয়ে না, রাগ খারাপ। রাগ আপনাকে বিপাকে ফেলে, বেকায়দায় ফেলে। সবসময় নরম হয়ে থাকবেন, বাস মাটির মানুষ, আর কয়দিন বাঁচবো। দেখেছিলাম বয়স একদিন 40, দেখি 60, তারপরে দেখি আর নেই। এই তো হলো বয়স। দেখেন আপনার গ্রামে কত লোক ছিল, চলে গেছে, আর মাত্র কয়জন আছে? আপনার বয়সের গুলো কত গেছে? বা তোমরা যারা ছেলেরা, তোমরা বড় হতে দেখলে যে তোমার চাচা গেছে, তোমার ওই চাচা গেছে, তোমার ওই চাচা গেছে, তোমার দাদা গেছে, দেখলে অন্তত 30-40 জন নেই। তারপরে দেখবা মধ্যের গুলো নেই, তারপরে দেখবা তুমি স্ত্রীর লিয়ে চলে এসেছো, তোমার গুলো আর নেই। এইরকমই পৃথিবী, প্রতিশোধ নিতে হবে না। সম্মানিত দিনী ভাই বোন, এবার দেখায় আপনাকে, আল মুমিন লিল মুমিন কাল বুনিয়ান ইয়াসুদ্দু বাযুহু বাযান। একজন মুমিন আর একজন মুমিন হচ্ছে প্রাচীরের মতো। একজন মুমিন আর একজন মুমিন প্রাচীরের মতো, একটা ইট আর একটা ইটকে চেপে ধরে আছে। কাল বুনিয়ান সুম্মা শাব্বাকা বাইনা আসাবিহি। পৃথিবীর মানুষ দেখো দেখো দেখো, এইভাবে মুমিন বসবাস করে। এই যে দেখ, এই যে মুমিন, এভাবে আল্লাহ রাসূল দেখাচ্ছেন, এভাবে মুমিন এভাবে থাকবে। একজন আরেকজনকে সহ্যই করতে পারে না। দল করলে তো করবেই না, শুধু খালি তার বিরুদ্ধে বলতে বলতে জীবন চলে গেল। আমি দেখতে পাচ্ছি তো, আমি আপনার সাথে থেকেছি অনেক দিন, তাতে আমি খুব ভালোভাবে জানি আপনার গতিবিধি, আপনার স্বভাব, আপনার সব কিছু আমার অক্ষরে অক্ষরে জানা আছে। আজ থেকে তোবা করবেন, ত্যাগ করবেন, একাই থাকেন। আল্লাহ নবী বলেছেন, গাছের আড়ে একাই লুকিয়ে থাকো, ঈমান নিয়ে বেঁচে থাকো। আর একজনের বদনাম গীবত করে বোঝা মাথায় করে মরিও না, একাই থেকে একাই মরে যাও। হাদিস বুখারী মুসলিম। আবার দেখেন, আবু মুসা আশআরী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছিলেন, মুমিন লিল মুমিন কারাজুলিন ওয়াহিদ। সারা পৃথিবীর মুসলমান পুরুষ নারী একজন। আমি বলিনি এই কথা, কে বলছেন এটা? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। হাদিস বুখারী মুসলিম। সারা পৃথিবীর মুমিন পুরুষ নারী মুসলমান একজন,
ইনিস্তাকা আইনও ইস্তাকা করলো। এর যদি চোখে ব্যথা হয়, সম্পূর্ণ শরীরে ব্যথা বুঝে, তার মানে আমি যদি বিপদে পড়ি তো আপনিও সেই বিপদ ভোগ করবেন, তার মানে একজন। ইনিস্তাকা রাস ইস্তাকা করলো, মাথায় ব্যথা হলে সম্পূর্ণ শরীরে ব্যথা বুঝতে পারি, তার নামে একজন। আমি ক্ষতিগ্রস্ত হলে আপনি পাশে এসে বলবেন, ভাইজান কি হয়েছে, কি করা যায় বলেন তো, কি পরামর্শ আপনাকে দিতে পারি,